নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো রসগোল্লা। তো ছানা দিয়ে দোকানের মতো রসগোল্লা বানাবো। তো চলো কিভাবে রসগোল্লাটা বানায় তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। জন্য 1 প্যাকেট আমি নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি চিনি 1 কাপ, আর এখানে নিয়েছি টক দই, আর নিয়েছি দুধ। আমি হাফ লিটার দুধ দিয়ে বানাবো। প্রথমে আমি চুলাটা ধরিয়ে নেব। আগে থেকেই আমি একটা পাত্র বসে দিয়েছি। এখানে দিয়ে দিব আমি দুধ। দুধগুলো একটু কুসুম কুসুম গরম করে নেব। তো বন্ধুরা, দুধটা গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব টক দই। আমি দিয়ে দিচ্ছি টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আস্তে আস্তে জাল দিতেই থাকবো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু হচ্ছে দুধটা ফেটে গেছে। এই যে দেখো, ফাটা শুরু করেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে কিন্তু দানা দানা হয়ে আসতেছে আস্তে আস্তে। তো আস্তে আস্তে জাল দিতে হবে আর অনবরত এভাবে নাড়তে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে ফেটে যাচ্ছে। এই যে দেখো, খুব সুন্দরভাবে ফেটে গেছে। এই যে, তো আর একটু ভালো করে জাল দিয়ে নেব। আমি এই যে একটা লাল কাপড় নিয়েছি, পরিষ্কার কাপড়। এটার মধ্যে হচ্ছে আমি ছানাটাকে ছেঁকে নেব। দেখতে আরো ছানাটা ঠান্ডা হয় না, এদিকে হচ্ছে আমি শিরাটা বানিয়ে নেব। শিরাটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির মধ্যে আমি 4 কাপ হচ্ছে জল দিয়ে দেব। তো এই যে 4 কাপ আমি জল দিয়ে দিলাম। দিয়ে শিরাটাকে আমি ভালো করে একটু পাতলা করে নেব। তো বন্ধুরা, এই যে দেখো, আমার একদম ছানাটা রেডি। আর ছানার মধ্যে কিন্তু একটুও জল নেই। তো ছানাটাকে আমি, ঠান্ডা হয়ে গেছে ছানাটা, তো ছানাটাকে এখন আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এর মধ্যে হচ্ছে আমি কোনো কিছু অ্যাড করব না, শুধু গুঁড়ো দুধ অ্যাড করব। 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি হচ্ছে ভালো করে এটাকে মেখে নেব। বন্ধুরা দেখো, আমার মাখা কিন্তু হয়ে গেছে। আর এটাকে আমি হচ্ছে এখন রসগোল্লার শেপ দিয়ে নেব, এইভাবে গোল 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 করে। এটাকে সমান করে নেওয়ার চেষ্টা করব যাতে দেখতে ভালো হয়। তো এই যে বন্ধুরা, চলো সবগুলো এক এক করে আমি আগে করে নিই। বন্ধুরা, হাফ লিটার দুধ দিয়ে আমার 12টা হচ্ছে মিষ্টি হয়েছে। তো এখন আমি মিষ্টিগুলোকে হচ্ছে শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন আমি ভালো করে জাল দিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার হচ্ছে নরম তুলতুলে একদম রসগোল্লা, তো ছানা দিয়ে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।